ম্যানেজিং কমিটি ও এর সভাপতির নির্বাচনে অনিয়ম এবং স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ময়মনসিংহ থেকে এস.এম.কে মিজানের পাঠানো তথ্যচিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। এলাকাবাসী জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, আমাদের সকলের মতামত ও পরামর্শ নিয়েই এলাকা থেকেই অ্যাডহক কমিটির জন্য সভাপতি প্রার্থীর তালিকা তৈরি হওয়ার কথা, কিন্তু প্রধান শিক্ষক ব্যক্তিগতভাবে 7 জনের তালিকা তৈরি করে 3 জনকে বাছাই করেছেন এবং এরই মাঝে বিএনপির দলীয় সুপারিশে একজনকে চূড়ান্ত করেছেন। এ বিষয়ে বিদ্যালয়ে তথ্য সংগ্রহে গেলে প্রধান শিক্ষককে পাওয়া যায়নি এবং মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, এখন পর্যন্ত আমার নিয়োগের পর থেকে কোনো অনিয়ম হয়নি এবং এই কমিটি নিয়ম মেনেই তৈরি করা হচ্ছে। ব্যক্তিগত আক্রোশে ভিত্তিহীনভাবে এক একজন গুজব ছড়াতে পারে। বলছিলাম ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার 10 নং বৌলা ইউনিয়নের সুতারপাড়া উচ্চ বিদ্যালয়ের কথা। উক্ত বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতা চান এলাকাবাসী। ভাই, এই কমিটিটা সম্পর্কে আপনি একটু আমাদেরকে বিস্তারিত বলেন। মূল বিষয়টা আমার জানা মতে, আমি এখানে স্থানীয়, আমি জানি যে 7 জনের ফর্ম জমা হয়েছে সভাপতি প্রার্থী হিসাবে। ওনাদের মাঝে 3 জনের নাম সিলেক্ট করা হয়েছে, ওইটা দলীয় সাপোর্ট আছে। দলীয় সাপোর্টে 3 জনের নাম সিলেক্ট করা হয়েছে। হ্যাঁ, দলীয় সাপোর্ট আছে। দলীয় সাপোর্টে কোন দলীয়? বিএনপি, মূলত বিএনপি দলীয় তো এখন বর্তমানে চলতেছে। বিএনপির পক্ষ থেকে 3 জনের নাম নির্ধারণ করা হয়েছে, এর মাঝে একজনকে সভাপতি প্রার্থী হিসাবে উপজেলায় কাগজপাতি পাঠানো হয়েছে। এটা কি নির্বাচনের মাধ্যমে হয়েছে না মন করা? এটা যেহেতু 7 জনে কাগজপাতি জমা দিছে, অবশ্যই এলাকার মানুষ জানে এই বিষয়ে, যে এটা সবাই জানে দিকেই এই 7টা নাম আসছে, না হয়তো 2-1টা নাম আসতো। আর এই প্রতিষ্ঠানে নজরুল স্যার 2011 সালে 19/5/2011 সালে উনি আসছেন। আসার পরে 3টা নিয়োগ হয়েছে। 3টা নিয়োগ প্রতিষ্ঠানের পক্ষে, প্রতিষ্ঠানের নামে জমি দিয়ে 3টা নিয়োগ হয়েছে। এখানে কোনো বাণিজ্য হয় নাই। এখানে নজরুল স্যারের যে হেয়পূর্ণ করা হয়েছে, এটা সম্পূর্ণ মানুষের মন মানসিকতা বিকৃত হইলে যেটা হয়, ওনার সাথে একটা ব্যবহার দেওয়ানো হয়েছে। উনি একজন ভালো মানুষ, আমার জানা মতে এলাকাবাসীও জানে। ওনাকে মানুষে যা কিছু এখন বলতেছে, এটা সম্পূর্ণ মিথ্যা ভুয়া। এটা সরজমিনে আপনারা আসছেন, তদন্ত করে দেখেন যে 3টা নিয়োগ বিগত দিনের কি জমি দেওয়া হয়েছে না কোনো টাকা পয়সার বিনিময়ে হয়েছে, এটা আপনারা দেখেন। এটা আপনাদের কাছে আমার কথা। এলাকাবাসী যে 2-1 জনে এই বিষয়টা নিয়ে কাগজপাতি জমা দিছে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে, ওনারা তাদের ব্যক্তিগত হয়তো কোনো কিছু হাসিলের জন্য এই কাজ করছে। যারাই কাগজপাতি নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন, সে নিজেও এই প্রতিষ্ঠানে সভাপতি হওয়ার মতো যোগ্যতা রাখে নাই। উনি এরকম যোগ্য ব্যক্তি না, ওনার এরকম কোনো সার্টিফিকেটও নাই। জানি না উনি কার জন্য, কী জন্য সে দৌড়াইতেছে বিভিন্ন মাধ্যমে, এটা আমার জানা নাই।